الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের নিসবতে অনলাইনের মাধ্যমে একত্রিত হওয়ার, কোরআন কারীমকে নিয়ে আমাদের আলোচনা করার, কোরআন কারীমকে শেখার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 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 প্রত্যেক কাজের আগেই আসলে মানুষের, আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নেওয়া উচিত, যাতে করে আমাদের পরবর্তী কাজগুলো আমাদের সহজ হয়। তো প্রথমেই আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আমি তোমাদের জন্য কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি, লিয-যিকরি উপদেশ গ্রহণের জন্য, বোঝার জন্য, ফাহাল মিন মুদ্দাকির তো তোমাদের মধ্যে আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে। তো আমাদের বিশ্বাস যে অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে যেহেতু বলেছেন যে তিনি কোরআনে কারীমকে শেখা এবং বোঝার জন্য সহজ করে দিয়েছেন, তা নিঃসন্দেহে কোরআনে কারীমকে বোঝা এবং অনুধাবন করা এটা আমাদের জন্য অবশ্যই সহজ। এবং সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা হচ্ছে মুসলমান, আর মুসলমান হিসেবে একজন মুসলমানের প্রথম কর্তব্য হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপরেই ইলম তলব করা, ইলম অর্জনে নিয়োজিত হওয়া, এটা তার জন্য ফরজ। ফরজ পরিমাণ অংশগুলোকে, আহকামগুলোকে শেখা এর জন্য ফরজ। যেমন নামাজের ভিতরে কেরাত পড়া, কেরাত পড়তে হলে অবশ্যই তাকে কমপক্ষে 4-5টা সূরা, সূরা ফাতিহা সহ মুখস্থ থাকতে হবে। তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো মুখস্থ থাকতে হবে, দোয়া কুনুত মুখস্থ থাকতে হবে। এরকম হয় মাসলা মাসাইল যেগুলো মৌলিক, এই যে ওযু গোসলের মাসালা, এগুলো তার আয়ত্ত থাকতে হবে। তো এক মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যে একত্রিত হতে পেরেছি, এই জন্য আসলে আল্লাহ তাআলার কাছে অনেক 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 করুণা আমাদের উপরে। তো আমরা যদি এটা অনুধাবন করি যে সবাইকে একটু মুট করে দিলে ভালো হয়। আহ এটা কোনো গতানুগতিক ক্লাস না, এটা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার একটা অন্যতম মাধ্যম। এটা যাতে আমাদের খেয়াল থাকে, আমাদের যাতে আমরা এটা ভুলে না যাই। তো বিগত 2টা ক্লাসের ভিতরে আমি খুব ব্যস্ত ছিলাম। সবাইকে একটু মুট করে দিলে ভালো হয়। আমরা নিজ দায়িত্বে, আমরা নিজেদের সকলে মিউট হয়ে যাই। আমি জাহাঙ্গীর আলী ভাইয়ের মাইক্রোফোনটা খোলা ছিল, বন্ধ করে দেন। মাইকগুলো আছে, সবাই মিউট করে নিন প্লিজ, সবাই মিউট করে নিন। জি, আলহামদুলিল্লাহ আমরা ক্লাস শুরু করতে পেরেছি। তো এটা অনেক বড় বিষয়, শুরু করতে পারা। ইবতিদা ইয়ে আসল হ্যাঁ, ইবতিদা ইয়ে, এটা একটা উর্দুতে কথা বলে যে ইবতিদা এটা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে শুরু করা, আরম্ভ করা, ঠিক আছে। শেষ করা এটা তো কোনো তেমন বিষয় না, কিন্তু শুরু করতে পারা এটা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত এবং অনেক বড় একটা আল্লাহ পক্ষ থেকে রহমত। আমরা যে আমাদের ক্লাস শুরু করতে পেরেছি, এই জন্য রব্বুল কারীমের কাছে আমরা আহ শত শত কোটি আমরা সিজদা অবনত এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আমরা। এবং যেটা বলছিলাম যে প্রত্যেক কাজের পূর্বে লক্ষ্য উদ্দেশ্যকে পরিষ্কার করে রাখা। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমলে যে ফলাফল, প্রত্যেকটা আমলে যে প্রতিদান, সেটা নির্ভর করে নিয়তের উপরে।
তো আমরা নিয়ত করিনি এখন থেকে নিয়ত করিনি, ক্লাসের শুরু লগ্ন থেকে আমরা নিয়ত করিনি যে আমরা যে কোরআনিক গ্রামার শিখবো, কোরআনের ভাষা শিখবো, কোরআনের সাথে সম্পৃক্ত অর্থ তর্জমা শিখবো। এটার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, ইখলাস, নিজের ভিতরে ইখলাসকে তৈরি করা, অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিতরেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ রিজামন্দি হাসিল করা, এটি যাতে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয়। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যে এলমে দিন শিখবো, এটা হচ্ছে এলমে দিন, কোরআন কারিমের গ্রামার শেখা, কোরআন কারিমের শব্দার্থ শেখা, তর্জমা শেখা, এগুলো হচ্ছে এলমে দিনের একদম আসলি আসলি এলমে দিনের যে অংশ তার অন্তর্ভুক্ত। তো আমাদেরকে যে শয়তান যাতে বিপদগামী না করে, এলমে দিন শিখতে এসেও শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। হ্যাঁ, হাদিসে আসছে যে কিছু কিছু মানুষ আছে তারা এলমে দিন শিক্ষা করে এই জন্য যে তারা ওই এলমে দিন অর্জন করে ওই এলমের মাধ্যমে তারা সুপাহাদের সাথে, সুপাহা মানে বোকা যারা, এই বোকাদের সাথে তারা ইয়া করবে, দেখাবে যে দেখো আমরা হচ্ছে এরকম আলেম, তোমরা তো কিছু জানো না, কিছু বোঝো না। এরপরে কি করবে? এরপরে আহ আলেমদের সাথে তর্ক বহস করবে যে এই দেখেন, এই যে এটা হচ্ছে এই, এটা হচ্ছে ওই। হ্যাঁ, তো এরকম আসে হাদিসে যে যারা এরকম বোকাদের সাথে নিজেকে, নিজের অহংকার প্রকাশ করা, বড়ত্ব প্রকাশ করার জন্য এগুলি শিখবে, এবং ওলামায়ে কিরামের সাথে, ওলামায়ে দ্বীনদের সাথে যারা তর্ক করার জন্য দিন শিখবে, তারা জান্নাতের যে ঘ্রাণ আছে, যেটা অনেক কোটি কোটি মাইল থেকে পাওয়া যায়, সে ঘ্রাণও পাবে না। তো অনেক বড় এরকম ধমকি আসে হাদিসে। তো আমরা পূর্ব থেকে যাতে আমাদের নিয়ত শুদ্ধ থাকে, সঠিক থাকে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমরা আজকে দর্শে চলে যাচ্ছি। আমরা আহ কালিমা, আজকে কালিমা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দান করেন, এবং ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা এই কালিমা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। কালিমার কত প্রকার, কি কি, এবং কোরআন কারিমে কালিমা কোন কোন শব্দগুলো আছে, এর একটা বৃহৎ অংশ আমরা এই দর্শে আজকে শিখবো। কালিমার ভিতরে যে ব্যক্তির নাম, স্থানের নাম, গোত্রের নাম, দেব মূর্তির নাম, বিভিন্ন জাতির নাম, সম্মানিত ব্যক্তির নাম, ফেরেশতাদের নাম, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমরা আজকে কালিমার অধ্যায় থেকে আজকে ইনশাআল্লাহ আমরা শিখবো। তো কালিমা, আমরা জানি প্রত্যেকটা ভাষার ভিতরেই কালিমা আছে। কালিমা অর্থ হচ্ছে শব্দ, আর এই শব্দগুলোকে কিছু কিছু শব্দের বুননে তৈরি হয় বাক্যমালা, আর সেই বাক্যমালার মাধ্যমে মানুষ তার ভাবকে প্রকাশ করে। তো এখানে লেখক তিনি প্রথমেই আহ আয়াত নিয়ে আসছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। আয়াতের অর্থ আমরা জানি যে ইকরা, এটা হচ্ছে সেই সময়কার অবতীর্ণ হওয়া আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থান করছিলেন। অনেকদিন যাবত তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন। তখন জিবরিল আমিন তিনি হেরা গুহায় এসে আকস্মিক ভাবে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি আহ এক বিশাল আকৃতির মানুষ হিসেবে আবর্তিত হলেন। তখন জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পড়ো, ইকরা, পড়ো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাস্তু বিকারিইন, যে আমি তো পড়তে পারি না। এরকম ভাবে 3 বার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এটা অনেক বড় মুআজিজা যে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে পড়াশোনা করেননি, লেখাপড়া শেখেননি, কিন্তু সেই উম্মি নবীর মুখ নিঃসৃত, সেই উম্মি নবীর মাধ্যমে আমরা এই কোরআনে কারিমের মতো এবং হাদিসের এই বিশাল ভান্ডার আমরা এই উম্মি নবীর মাধ্যমে পেয়েছি। এটা অনেক বড় মুআজিজা। এই কোরআন এটাই হচ্ছে এই এই উম্মতের জন্য মুআজিজা। তো শুরুর আয়াত ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এবং খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, মিন আলাক, আলাক থেকে। তো এই দুইটা আয়াতকে সামনে রেখে
আমরা যে বিষয়গুলো বুঝতে পারি তা হলো যে আরবিতে যে শব্দ আছে সেগুলো কালিমা বলে। এই কালিমা বা শব্দের ভিতরে তিনটা প্রকার আছে। তিনটা প্রকারের প্রথম প্রকারকে বলা হয় ইসিম। তিনটা প্রকারের কালিমার তিনটা প্রকারের প্রথম প্রকারকে বলা হয় ইসিম। আর দ্বিতীয় প্রকার আছে, সেটার নাম হচ্ছে হারফ। দ্বিতীয় প্রকারকে বলা হয় হারফ। এবং তৃতীয় যে প্রকার তাকে বলা হয় ফেল। এবং তৃতীয় যে প্রকার তাকে বলা হয় ফেল। তো ইসিম, হারফ এবং ফেল, এই তিন প্রকার নিয়েই হচ্ছে কালিমা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইসিম, হারফ, ফেল, এই তিন প্রকারকে নিয়েই হচ্ছে কালিমা। যত কালিমা আছে, হয় সেই কালিমাটা ইসিম হবে, আর না হয় হারফ হবে, অন্যথায় সেটা অবশ্যই ফেল হবে। এই তিন প্রকারে কোনো প্রকার থেকে বাদ যাবে না। কালিমা যখন হবেই সে তিন প্রকারের এক প্রকারের ভিতরে সে অবশ্যই থাকবে। তো ইসিম কাকে বলে? ইসিম কাকে বলা হয়? ইসিম বলা হয় যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। যেমন এখানে দেয়া আছে আল্লাহ, মুহাম্মদ, কলামুন, কিতাবুন, মসজিদুন, মিফতাহুন, জামিলুন, কাবীরুন, আনা, আনতা, হাযা, আল্লাযী। তো এখানে প্রত্যেকটা শব্দই, অর্থাৎ প্রত্যেকটা কালিমাই, এখানে প্রত্যেকটা কালিমাই হচ্ছে ইসিম, এবং প্রত্যেকটাই কিছু না কিছুর নাম বোঝাচ্ছে। যেমন আল্লাহ, আল্লাহ নাম বোঝাচ্ছে। মুহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বোঝাচ্ছে। বা এটা যদি কোনো ব্যক্তির নাম হয়, আমাদের বর্তমানে সবার নামই শুধু মোহাম্মদ থাকে, তাহলে ওই ব্যক্তির নামই বোঝাবে। এবং কলামুন, এই শব্দেও একটা আহ, কিছু নাম বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি একটি কলম। কিতাবুন, একটি বই, একটা জিনিসের নাম বোঝাচ্ছে। এরকম ভাবে মসজিদুন, একটি মসজিদ। মিফতাহুন, একটি চাবি। জামিনুন, সুন্দর। জামিনুন, এটা সুন্দর, অর্থাৎ একটা বস্তুকে বোঝাচ্ছে যে সে বস্তুটা হচ্ছে সুন্দর। তারপরে কাবীরুন, বড়। এখানেও সে একই কথা, একটা জিনিসকে বোঝাচ্ছে যে সেটা হচ্ছে বড়। এরপর হচ্ছে আনা, আমি। আনা, আমি। তাহলে এটাও একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আংতা, তুমি। হাদা, এটা। আল্লাযী, যিনি। আল্লাযী, যিনি। আচ্ছা, আমরা কি যে ইসিম কোনো কিছুর নাম হয়, আমরা অনেকগুলো শব্দ পড়লাম, যে কোনো কিছু নাম হলেই সেটা হচ্ছে ইসিম। ইসিমের বিষয়টা কি আমাদের কাছে স্পষ্ট হলো? স্যার হ্যাঁ, স্পষ্ট হলো। আমি স্যার একটু করতে চাই, দেখেন। জি। ইসিম কি তাইলে এমনি, ইসিম তো আরবিতে ইসিমকে ধরেন বাংলায় বিশেষ্য বা নাউন বলে, হ্যাঁ, আমি বাংলাতে যতটুকু বলা হয় জানি। বিশেষ্য, আর ইংরেজিতে বলা হয় ইংলিশে নাউন। নাউন বলে। জি। কিন্তু আরবিতে ইসিমের ভিতর দেখতেছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম তিনটাই কিন্তু আছে, শুধু আচ্ছা নাউন আচ্ছা। না, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ ইসিমের ভিতরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই তিনটাই হ্যাঁ, আসছে। এই যে এইটাই স্যার বিশেষণ আমার চলে একটা আসছে, বক্তব্য। এই যে জামিনুন জি একটা জি বিশেষণ জি। দেখা যাচ্ছে। তাহলে স্যার আমরা এই কাবিরুন, পর্যায়ে এটা বলতে পারি না যে মানে ইসিমের ভিতরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম তিনটাই থাকে? জি জি, ওকে স্যার, সর্বনামও এটাই। থাকে, বিশেষণও থাকে, আবার বিশেষ্যও থাকে। ঠিক, আপনার কথা ঠিক। শুক্রান। স্যার এটা তাহলে আমরা লিখতে পারি আর কি, যে হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এটা আপনার ওকে নোট রাইট। রাখতে পারেন। জি, এই বিষয়টা নোট রাখতে পারেন। সুন্দর। তারপরে আমরা এটা বোঝা হয়ে গেলে আমরা সামনে যাব। ইসিম নিয়ে আজকে মূলত আলোচনা করব। মূলত আজকে আলোচনা হচ্ছে ইসিম নিয়ে, এরপর হরফ সম্পর্কে সামান্য একটু আলোকপাত করবো, আর ফেল সম্পর্কে সামান্য একটু জানবো। শুধু হরফ কাকে বলে এতটুকু জানবো, আর হচ্ছে ফেল কাকে বলে এতটুকু জানবো। আহ সবাই কি আছি তো ইনশাল্লাহ? শুনছি আমার কথা? জি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে। জি এই ইনশাল্লাহ লিখে শুনতে গেলাম। পাচ্ছি। আহ শুক্রান শুক্রান। এখন হরফ সম্পর্কে একটু জানি। হরফ কি, হরফ কাকে বলে? হরফ বা অব্যয় পদ, বাংলাতে বলা হয় অব্যয় পদ। এই হরফের কি কাজ? হরফ কাকে বলে? হরফ বলা হয় এগুলো হচ্ছে নিজে নিজে অর্থ দেয় না। হরফটা সে নিজে নিজে অর্থ দিবে না, সে কোনো ইসিমের সাথে বা কোনো ইসিমের সাথেই বা একটা শব্দের সাথেই সে কি করবে, মিলে এসে অর্থ দেবে। এটাকে বলা হয় হরফ। হরফ সে হচ্ছে নিজে নিজে অর্থ দেয়।
এখানে অনেকগুলো হরফ দেওয়া আছে, 6টা হরফ দেওয়া আছে। ফি, ইন্না, ইলা, লা, মিন, ওয়া, 6টা হরফ দেওয়া আছে। আমরা এই শব্দগুলো অর্থগুলো অবশ্যই মুখস্থ করে নিব। ফি, ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে। ফি, ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে। ইলা, দিকে, ইলা, দিকে। মিন, মিন, থেকে। ইন্না, ইন্না, নিশ্চয়ই, ইন্না, নিশ্চয়ই। লা, লা, না, লা, না। ওয়া, ওয়া, এবং, ওয়া, এবং। তাহলে এই 6টা শব্দ অবশ্যই আমাদের মুখস্থ রাখবো আমরা। ফি, ইলা, মিন, ইন্না, লা, ওয়া। ওয়া। আর উপরে যেগুলো আছে, উপরে যে শব্দগুলো আছে, উপরের শব্দগুলো হচ্ছে যে আল্লাহ, এটা অর্থ জানি। মোহাম্মদ, সেটার অর্থ জানি। কালামুন, এটা আমাদের জন্য নতুন শব্দ। কালামুন, আমরা বাংলাতে কলম বলি, আরবিতে বলে কালামুন। আরবিতে বলে কালামুন, শিশু তানবিন, কালামুন। তারপর হচ্ছে একটি বই, কিতাবুন, কিতাবুন। বাংলাতেও আমরা বলি কিতাব, বাংলাতেও কিন্তু আমরা কি বলি, কিতাব বলি। তো এটা সহজ, কলামুনও সহজ, কিতাবুনও সহজ। তারপরে মসজিদুন, একটি মসজিদ, একটি মসজিদ, এর আরবি হচ্ছে মসজিদুন, এটাও সহজ। এরপরে নতুন একটা শব্দ, এটা হচ্ছে একটি চাবি, একটি চাবি, এর আরবি হচ্ছে মিফতাহুন, মিফতাহুন। এটা আমাদের মুখস্থ করতে হবে। তারপর সুন্দর, সুন্দর আরবি হচ্ছে জামিলুন, জামিলুন। আমরা ওই মানুষের নামও রাখি, জামিল, জামিল রাখা হয়। তো এখানে আরবিতে উচ্চারণটা এইভাবে হবে, জামিলুন, জামিলুন, অর্থ সুন্দর। এরকম হচ্ছে বড়, বড়র আরবি হচ্ছে কাবীরুন, কাবীরুন, কাবীরুন। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে এই মিফতা, জামিল, কাবীর, তিনটা। এরপর হচ্ছে আনা, আনা অর্থ আমি। আনতা, তুমি, আনতা, তুমি। হাদা, হাদা, এটা, হাদা, এটা, মানে দিস, দিস শব্দের অর্থ হচ্ছে হাদা, এটা। এরপরে হচ্ছে আল্লাযী, আল্লাযী, যিনি, মানে ইংরেজিতে হু, যিনি। তাহলে এখানে নতুন শব্দ আসলো কয়টা, 1 2 3 4 5 6 7টা। আর এখানে 5টা তো আমরা যারা আছি তারা সবাই কিন্তু এখনই জানি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই যে 5টা পরিচিত, আর 7টা শিখতে হবে আর কি আমাদের, জি জি, 7টা আমরা মুখস্থ করে নিব। ইনশাআল্লাহ। তারপর আচ্ছা, এরপর চলে আসি ফেলে। হরফ সম্পর্কেও জানলাম, ইসিম সম্পর্কেও জানলাম। এখন আমরা ফেল সম্পর্কে জানবো। ফেল, ফেল কি করে? ফেলের আমরা, এটা বাংলা হচ্ছে ক্রিয়া, বাংলাতে বলা হয় ক্রিয়া, আর ইংরেজিতে বলা হয় ভার্ব, এটা আমরা জানি, তাই না? তো এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, অনেকগুলো ফেল দেওয়া আছে। এখান থেকে একজন পড়ুন তো, এই যে জাহাবা থেকে যে কোনো একজন পড়ুন। যেমন জাহাবা, সে গেল। দাখলা, সে প্রবেশ করলো। নাসরা, সে সাহায্য করলো। আকালা, সে খেলো। রহিমা, সে দয়া করলো। করাআ, সে পাঠ করলো। আমি শুনতে যাচ্ছি যে আরবি উচ্চারণ গুলো শুনতে চাচ্ছি আমি একজন থেকে। এই জাহাবা আচ্ছা উচ্চারণটা, আচ্ছা, ইয়াজহাবা পড়ি উচ্চারণ। পড়ি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা, জাহাবা সে গেল বা সে গিয়েছে। তারপরে হচ্ছে দাখলা, শুধু সে আরবি গুলো প্রবেশ। পড়ে যাই, শুধু আরবি গুলো আচ্ছা পড়ে যাই। আচ্ছা আচ্ছা, দাখলা, নাসরা, আকালা, রহিমা, ওরা, ইয়াজহাবু, ইয়াসখুলু, ইয়াদখুলু, ইয়াদখুলু, ইয়ানসুরু, ইয়াকুলু, ইয়ারজামু, ইয়ারহামু, ইয়ারহামু, ইয়াকরাউ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তো প্রত্যেকেরই এরকম উচ্চারণ গুলো সঠিক থাকতে হবে। যাহাবা, দাখালা, নাসরা, আকালা, রাহিমা,
প্রত্যেকটা শব্দের সঠিক নুতক, সহি নুতক উচ্চারণ অবশ্যই সঠিক হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। তারপর হচ্ছে ইয়াযহাবু, ইয়াযহাবু, সকলে যদি আমার সাথে পড়েন অনেক ভালো হবে। ইয়াযহাবু, ইয়াযহাবু, يذهب ইয়াদখুলু, হাবু, يدخل ইয়াদখুলু, يدخل ইয়াদখুলু, ইয়ানসুরু, يدخل ইয়ানসুরু, ينصر ইয়ানসুরু, ينصر ইয়াকুলু, 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 يأكل يرحم ইয়ারহামু, يرحم ইয়ারহামু, يرحم ইয়ারহামু, يرحم ইয়াকরাউ, يقرأ ইয়াকরাউ। يقرأ রাও, يقرأ আহসানতুম, আহসানতুম, আহসানতুম। তো এই প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে। আমরা এই শব্দগুলো হুজুর হুজুর আসান্ত অর্থ কি? আসম তো আবার বলুন। না, ওই যে আচ্ছা, আপনি যে বললেন, আপনি যে হ্যাঁ। বললেন আহসান্তু, এটা কি শব্দ মানে? ও আহসান, আহসান মানে হচ্ছে গুড, আচ্ছা আচ্ছা, ভালো করেছেন আপনারা। ও আহসান্তু মানে আপনি ভালো করেছেন নাকি? হ্যাঁ, আহসান তো আপনি ভালো করেছেন। আচ্ছা আচ্ছা, মানে এটা জানলাম আর কি। আচ্ছা, তো আমরা অর্থগুলো এখানে একদম সোজা সে জ্ঞান প্রবেশ করলো, অর্থগুলো আমরা এগুলো মুখস্থ করে নিবো ইনশাআল্লাহ। 1 2 3 4 5 6, 6টা করে 12টা শব্দ আছে, একদম সহজ। আচ্ছা, ফেল সম্পর্কে কি আমরা বুঝতে পারলাম? ফেল হচ্ছে ভার্বকে বলে, ক্রিয়াকে বলে। আশা করি সবার নিকটে স্পষ্ট হয়েছে। আমরা ফেল সম্পর্কে সামনে ইনশাআল্লাহ একটা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। এখন আমরা জানবো যে ইসিমের ভিতরে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে নামবাচক ইসিম, একটা প্রকারকে বলা হয় নামবাচক ইসিম। একটা প্রকার আছে তাকে বলা হয় জাতিবাচক ইসিম। ইসিমের দুইটা প্রকার, একটা হচ্ছে নামবাচক ইসিম, আরেকটি হচ্ছে জাতিবাচক ইসিম। এখন এই নামবাচক ইসিম যেটা আছে, অর্থাৎ যেটা নাম বোঝায়, কোনো ব্যক্তির নাম বোঝায় বা কোনো জিনিসের নাম বোঝায়, এই কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে বলা হয় ইসমুল আলাম। কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় বলে ইসমুল আলাম, ইসমুল আলাম বলে। এটা হচ্ছে ইসিমের একটা প্রকার, ইসমুল আলাম বা নামবাচক ইসিম। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন জাইদুন, বিলালুন, মারইয়াম। তো প্রত্যেকটা হচ্ছে ইসিম এবং মানুষের নাম বোঝাচ্ছে এখানে। আবার এর মধ্যে রয়েছে জাতিবাচক ইসিম। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার জাতিবাচক ইসিম। যেমন হচ্ছে এই যে লুত, কওমে লুত, যেটা কওমে লুত সেটা হচ্ছে জাতিবাচক ইসিম। তো প্রথম আমরা একটু দেখি। আহ আচ্ছা, ইংরেজিতে এই যে ইসমুল আলাম যেগুলো আছে বা নামবাচক ইসিম আছে, এগুলোকে বলা হয় প্রপার নাউন। এগুলোকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, আহ, এখানে কিছু নাম আছে, এই নামগুলো কি পড়বেন? একদম সহজ। এই জাহিদুল ইসলাম কি শুনছো? আচ্ছা, আমি পড়ছি, একটু শুনুন মনোযোগ দিয়ে। যেমন আদামু, আদামু, ইব্রাহিমু, ইব্রাহিমু, জিব্রিলু, জিব্রিলু, লুতুন, লুতুন। তারপর হচ্ছে আদুন, ইরামু, মক্কা, ইয়াসরিব, মিসরু, কুরাইশ, মারইয়াম, জাইনাব, ইয়াদুন, সাকর। তো এখানে বেশ কিছু ইসিম আমরা দেখলাম। তো ইসিমের ভিতরে এখানে আদাম, ইব্রাহিম, জিব্রাইল, লূত,
এই যে চারটা শব্দ এগুলো কি বোঝাচ্ছে? এগুলো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে। তাহলে এটা কি ইসমুল আলাম হবে? অর্থাৎ নামবাচক ইসিম হবে না জাতিবাচক ইসিম হবে? এটা এটা নামবাচক। নামবাচক ইসিম হবে। জি, চারোটাই নামবাচক ইসিম। এরপর এখানে আদুন, এরপর ইরামু, এরপর হচ্ছে মাক্কা, ইয়াসরিব। এখানে আদ এবং ইরম এই যে দুইটা শব্দ আছে, এটা কি নামবাচক ইসিম না জাতিবাচক ইসিম? এগুলো সবই নামবাচক ইসিম। এখানে আদ আর ইরম এই দুইটা হচ্ছে আবার জাতিবাচক ইসিম। আচ্ছা ঠিক আছে, এটা আবার ভাগ ভাগ করে সামনে আমরা দেখবো এই পরিচয়গুলো। তারপর আচ্ছা হচ্ছে আচ্ছা। মক্কা, ইয়াসরিব, মিসর, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা দেশের নাম। ঠিক আছে, নির্দিষ্ট দেশের নাম, সেগুলো সেই হিসেবে হচ্ছে নামবাচক ইসিম। এবার কোরাইশ, কোরাইশ এটা হচ্ছে আবার নামবাচক ইসিম না, এটা হচ্ছে জাতিবাচক ইসিম। কারণ কোরাইশ এটা কি বোঝায়? এটা গোত্র বোঝায়। এরপর হচ্ছে মারিয়াম, জাইনাব, মারিয়াম জাইনাব এগুলো হচ্ছে নামবাচক ইসিম। ইয়াদুন হাত এটাও নামবাচক ইসিম। সাকর, সাকর এটা তো একটা হচ্ছে ইয়া বোঝায়, স্থান বোঝায়, সেই হিসেবে এটাও নামবাচক ইসিম। এখন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। উস্তাদ সাকার মানে কি? সাকর, জি। সাকর এটা হচ্ছে এটা একার কি কোনো কোনো একটা দোজকের নাম নাকি? হ্যাঁ, দোজকের একটা স্থানের নাম ও সাকর, একটা একটা দোজকের নাম মনে হয়। দোজকের নাম। হ্যাঁ, এটা ঠিক। তো সেই হিসেবে এটা হচ্ছে আপনার নামবাচক ইসিম। আমি আর একটু ভালো করে দেখবো এটা, হ্যাঁ, সাকর সম্পর্কে। না ঠিক আছে। জি, এরপরে আসুন এই যে এখানে কোনো কিছু জাতি, যে কোনো কিছুর জাতিবাচক নামকে বলা হয় ইসমুল জিন্স। আমরা যে দুইটা ভাগে ভাগ করলাম ইসিমকে, একটা হচ্ছে নামবাচক ইসিম, তাকে আরবিতে বলা হয় ইসমুল আলাম। যেটা নামবাচক ইসিম সেটাকে বলা হয় ইসমুল আলাম। আর যেটা জাতিবাচক ইসিম, অর্থাৎ যেটা জাতি বোঝায়, একটা গোষ্ঠী বোঝায়, একটা গোত্র বোঝায়, এটাকে আরবিতে কি বলা হয়? ইসমুল জিন্স। ইসমুল জিন্স, এটাকে তার বলা হয় লাইনে একজন ইসমুল ওয়েট জিন্স। করতেছে মনে হয়, লাইনে একজন ওয়েট করতেছে মনে হয় জয়েন করার, মিজানুর রহমান। মিজানুর রহমান, গ্রুপে তিনি লাইনে জয়েন করতে পারছেন না। ও, আমি ওনাকে আবার আসছে, অ্যাডমিট করে নিচ্ছি। বিসমিল্লাহ। তো প্রথম প্রকার যেটা নামবাচক ইসিম, সেটা আরবি কি বলুন তো? সেটা আরবি হচ্ছে ইসমুল আলাম। আর যেটা জাতিবাচক ইসিম, সেটা আরবি হচ্ছে ইসমুল জিন্স। তার আরবি হচ্ছে ইসমুল জিন্স। আমরা এখন ইসমুল জিন্স সম্পর্কে দেখবো যে কোনগুলো ইসমুল জিন্স। যেমন ইনসানুন, ইনসানুন মানুষ, মানুষ। তাহলে মানুষ হচ্ছে একটা জাতি, একটা গোষ্ঠী। তাহলে এই নামটা হচ্ছে কি ইসমুল জিন্স। এরপর হচ্ছে রজুলুন, রজুলুন লোক, পুরুষ। তাহলে সেই হিসেবে রজুল মানে পুরুষ জাতিকে বোঝাচ্ছে, লোক বোঝাচ্ছে। লোক বলতে মহিলা লোক না, অর্থাৎ পুরুষ লোক। পুরুষ যত লোক আছে সবগুলো হচ্ছে কি রজুলুন। তাহলে রজুলুন শব্দটাও হচ্ছে ইসমুল জিন্স। এরপর কওমুন জাতি, নাসুন লোকজন, যাকারুন পুরুষ, উনসা মহিলা, কিতাবুন বই। কিতাবুন এটাও জিন্স বোঝাচ্ছে। কেন? কারণ কিতাব তো এটা শুধু একটা না, হাজার লক্ষ কোটি কিতাব আছে, তাও যত বই আছে সবগুলো হচ্ছে একটা জিন্স। এরপর হচ্ছে কিত্তুন বিড়াল। তো যত বিড়াল, বিড়াল বলতে যত বিড়াল আছে সব বিড়াল এখানে উদ্দেশ্য। এরপর কলামুন কলম, কলম, কলম দ্বারা যত কলম হতে পারে সব এখানে উদ্দেশ্য। এরপর হচ্ছে মাউন পানি। এরপরে বাইতুন বাড়ি, বাকরাতুন গাভী। তাহলে প্রত্যেকটা শব্দই হচ্ছে ইসমুল জিন্সের অন্তর্ভুক্ত। এখানে দুইটা শব্দ, উম্মাতুন সম্প্রদায়, সামাউন আকাশ। সামাউন এগুলো ইসমুল জিনসের অন্তর্ভুক্ত। এখানে কোরআনীয় শব্দার্থ প্রমুখ নবীগণের নাম। এখানে বেশ কয়েকজন নবীর নাম দেয়া আছে। কেউ কি আছেন পড়বেন? একদম সহজ, এগুলো সবাই আমরা নামগুলো সবাই জানি, শুধু আরবি বিসমিল্লাহ পড়তে হবে। কে পড়ছেন? মুহাম্মাদুন, আহমাদু, আদামু,
নূহুন ইব্রাহিম ইসহাক ইসমাঈল ইলয়াস আল ইয়াসাউ হ্যাঁ মাশাআল্লাহ। চলো, আল ইয়াসাউ, আল ইয়াসাউ, ইয়াসাউ এটা একজন নবীর নাম, আল ইয়াসাউ। জি। আইয়ুব ইয়াহইয়া দাউদ ইদ্রিস জুলফিকর জাকারিয়া সুলাইমান শুআইবুন সালিহুন উযাইরুন, উজাই উযাইরুন উজাইর এটাও একজন নবীর নাম, উযাইর আলাইহিস সালাম। জি। আদুন ঈসা লূতুন হারুন মুসা হুদুন ইউসুফু ইউসুফ ইউনুস যুন্নুইন ইয়াকুব আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আহসানতা মাশাআল্লাহ। আরেকজন, আরেকজন এখান থেকে পড়ুন। আমরা এই যে জানি যে চারটা আসমানি কিতাব, এই কিতাবগুলোর নামই হচ্ছে আরবিতে, এগুলো সব আমরা অর্থ জানি, শুধু আরবিতে পড়ুন। তাওরাতুন, আত-তাওরাতু, তানবিন হবে না শেষে। আত-তাওরাতু, জি। আজ-জাবুরু, আজ-জাবুরু। আজ-জাবুরু, জি। ইনজিলু, জুলকারনাইনি, লুকমানু, মারিয়ামু, ইমরানু, তলুতু, জাইদুন, হাওয়া হাওয়ারিয়ুন। হ্যাঁ, হাওয়ারিয়ুন, এটা হাওয়ারি বলা হয় যারা ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করতেন। ঈসা আলাইহিস সালামের যারা সহযোগী ছিলেন তাদেরকে হাওয়ারি বলা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন, তাদেরকে যেমন সাহাবী বলি আমরা, তো ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী ছিলেন, সাহায্যকারী ছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হয়। জি, মাশাআল্লাহ। জি, ফেরেশতাদের নাম। জিবরিলু, মালিকুন, মিকাইলু, মিকালু। মিকা মিকালু, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হারুতু, মারুতু, মারুত। এই যে ফেরেশতাদের নাম গেল, এরপরে হচ্ছে নবীদের নাম গেল, এরপরে অনেকগুলো যারা সম্মানিত ব্যক্তি ছিলেন তাদের নাম গেল। এই নামগুলো কি আমরা জানি না বাংলাতে? হ্যাঁ আমরা জানি ইনশাআল্লাহ। প্রায় সবাই আমরা জানি, শুধু এটা আরবিতে আমরা পড়লাম আর কি। জি, পড়ুন, সামনে চলুন ইনশাআল্লাহ। সামুদু, ইসরাঈলু, ইরামু, আল রাকিমু, ইরামু, ইরামু হচ্ছে আদ জাতির যে পিতা ছিল তাকে ইরাম বলা হয়। জি। আল রাকিমু, রুমুন,
হ্যাঁ, রোম। সবি রোম হচ্ছে এই যে রোমান জাতি, এই যারা হচ্ছে যে বর্তমানে ইটালিয়ান যারা আছেন, ইটালিয়ান আহ আদি যুগে, তারাই হচ্ছে যে রোম। জি। সবি সবিউন এটা হচ্ছে সবিউন সাবিউন। সবিউন জি, সাবিউন। সবি সবিউন এটা হচ্ছে এই সাবি একটা সম্প্রদায়ের নাম, সাবিউন। জি। কুরাইশুন ইয়া উ উখু উখুজুন হ্যাঁ, ইয়াজুজু, ইয়াজুজু। ইয়া ইয়া জুজু জি। এটা হচ্ছে যে মা আমরা বাংলাতে বলি ইয়াজুজ মাজুজ, এটার আরবি হ্যাঁ, হচ্ছে যে ইয়াজুজু, ইয়া জুজু ইয়াজুজু। মা জুজু হ্যাঁ, মাজুজু। মাশাআল্লাহ, আহসানতা। বারাকাল্লাহ। এরপর আচ্ছা, আর তিনটা শব্দ আছে, আপনি শেষ করুন। মাজুসিয়ুন। মাজুসিয়ুন মানে হচ্ছে অগ্নি পূজক। মাজুসি যে আমরা বলি বাংলাতে, মাজুসি মানে অগ্নি পূজক। তারপর হচ্ছে ইয়াহুদিয়ুন। ইয়াহুদিয়ুন, ইয়াহুদি অর্থাৎ এটাকে ইয়াহুদিয়ুনকে ইয়াহুদও বলে, আবার হুদও বলে। তারপর হচ্ছে নাসরানি, নাসরানিয়ুন, আসওয়ানি নাসরানিয়ুন। এগুলো আমরা জানলাম। খ্রিস্টান নাসারা এগুলো হচ্ছে বিভিন্ন জাতির নাম জানলাম। এরপর আমরা এখন জানবো কোরআনে যে সমস্ত দেবতা এবং মূর্তি নাম আছে। যে আরেকজন পড়ুন এখান থেকে, যে আরবি শব্দগুলো শুধু। প্রিয় কোরআনের সাথীরা, আমরা সবাই যদি আগে এগিয়ে এসে পড়ি, ভুল হইলে ওস্তাদ আমাদেরকে সংশোধন করে দিবে। কাইন্ডলি সবাই পড়বেন একটু নিজেদের স্বার্থে। আচ্ছা, আলাইকুম ওয়াজুর রশিদ। শুনুন তাহলে, এখানে হচ্ছে বিভিন্ন দেবতা এবং মূর্তি নাম আসছে এখানে, একদমই সহজ। এখানে হচ্ছে যেমন হামিন। হামিন এটা হচ্ছে একটা আহ, কি বলা হয়, উট। যে উটটাকে কোনো মূর্তির নামে অর্থাৎ দেবতার নামে উৎসর্গ করে দিত, ছেড়ে দিত যে যাও, তোমাকে অমুক দেবতার নামে ছেড়ে দিলাম, তুমি এখন যাও। তো এই যে উটটা, এই উটটার নাম হচ্ছে হামিন। এই উটটার নাম হচ্ছে হামিন। এরপর হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলা এটা হচ্ছে একটা উটনি যেটাকে এরকম দেবতাদের নামে ছেড়ে দিত। এরপর হচ্ছে সাইবা। সাইবা, সাইবা হচ্ছে কোন প্রাণী যেটাকে কি করা করা হতো স্বাধীনভাবে মূর্তির নামে উৎসর্গ করে দেওয়া হতো, যাও তুমি এখন মূর্তির নামে স্বাধীন, তুমি যা ইচ্ছা গাছপালা লতা পাতা যা খেতে মন চায় খাও। যেমন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়াতে গেলে দেখা যায় যে অনেক গরু তার নিজেদের মতো করে রোডে ঘাটে হাঁটছে, খেলছে, কোনো সমস্যা নেই, মানে সেসব বলছে না। ঠিক আছে। তো তারা কি করেছে, যে গরুকে হয়তো দেবী হিসেবে এমনি ছেড়ে দিয়েছে, আর না হলে ওই হয়তো কোনো মূর্তির নামে উপাসনা হিসেবে ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে বাহিরা। বাহিরা, বাহিরা এটা হচ্ছে এমন প্রাণী যে প্রাণীটাকে, যে প্রাণীটার ভিতরে দুধ আছে, যে প্রাণীর স্তনে দুধ আছে, কিন্তু মানুষ এই প্রাণীটার দুধটা দহন করতো না। কেন? তারা এই জন্য দহন করতো না, যেটা হচ্ছে দুধটা ওই অমুক দেবী খাবে, এই জন্য তারা ওইটা দহন করতো না। ওই প্রাণীটাকে বলা হয় বাহিরা। আমরা কি সবাই শুনছি? ইনশাআল্লাহ হ্যাঁ। এরপর হচ্ছে ওয়াদ্দুন। ওয়াদ্দুন এটা হচ্ছে একটা মূর্তির নাম। তারপর হচ্ছে ইয়াউক। ইয়াউক, ইয়াগুস, ইয়াগুস এগুলো এক একটা মূর্তির নাম। এগুলো কোরআন কারিমে এই শব্দগুলো আসছে। তারপর হচ্ছে সুওয়া। সুওয়া এটাও একটা মূর্তির নাম। তারপর হচ্ছে আল্লাত। আল্লাত, আল উজ্জা, মানাত, এগুলো মক্কার এই ধরনের লাত, উজ্জা, মানাত এগুলো মূর্তি বানানো ছিল, তারা এগুলোর উপাসনা করতো। তারপর এখানে যে কাফের ব্যক্তিদের নাম আসছে কোরআন কারিমে। ফিরাউন, জি, চলুন। হারুন, হ্যাঁ, কারুন। হামান, হ্যাঁ, হামান। মাশাআল্লাহ। এবার হচ্ছে আসামিরি। সামিরিয়ুন, হ্যাঁ, এই লোকটা ছিল কি, এই লোকটা বনি ইসরাইলের একটা অভিশপ্ত লোক ছিল। এটা বিশাল ঘটনা আছে। যাই হোক, তারপরে
আজার। আজার। আজার ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে আজার। তিনি এই ছিলেন, অগ্নি পূজক ছিলেন, মুশরিক ছিলেন। জি। এরপর জালুত। জালুত হচ্ছে আমালিকা একটা সম্প্রদায়। সেই সম্প্রদায়ের যিনি এই রাজা ছিলেন তার নাম হচ্ছে জালুত। এবার কোরআনে কারিমে অনেকগুলো স্থানের নাম আসছে, অনেকগুলো জায়গার নাম আসছে। এই জায়গার নামগুলো এইগুলো কোরআনে কারিমে আছে। জি, এখানে প্রথম নামটা হচ্ছে কি আল আহকাফ। আল আহকাফ, বালুর টিলা, বালুর টিলাকে আহকাফ বলে। এরপর হচ্ছে আল আরাফ। আরফ, আরফ বলা হয় জান্নাত জাহান্নামের মাঝামাঝি যে জায়গা সেটা হচ্ছে আরফ। এখন আমরা কি করি, আমরা এখন এই সূরাতুল আরাফ, সূরা নাম হচ্ছে আরাফ, এজন্য আমরা আমাদের সন্তানের নাম আরাফ রেখে দিই। ঠিক। তো এটা কেমন হলো? তো আরফ, কোরআনের সব নাম থাকলে তো আর নাম রাখা যাবে না, তাই না? ওই যে এতক্ষণ পর্যন্ত যে অনেকগুলো যে হচ্ছে মুশরিকদের নাম দেখলাম, তারপরে হচ্ছে এরকম দেবতা মূর্তির নাম দেখলাম, এখন কোরআনে কোরআনে তো যেগুলো আছে আবু লাহাবেরও নাম আছে, ওইটা তো রাখা আবুল ঠিক না। আহাবের নাম আছে। এখন আমি যদি আমার সন্তানের নাম ওই যে কোরআনে আছে পাইছি পড়ে, এখন যদি ওই নামটা বাস দেখিয়ে রেখে দিই তাহলে তো মুশকিল। এই জন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, হ্যাঁ, আলেমকে জিজ্ঞেস করা যে এই নামটা আসলেই ভালো কিনা। তো আরাফ, এটা অনেক মানুষের নাম এই ছেলেদের নাম রেখে দেয়। এটা হচ্ছে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে আরাফ। মানে যে জায়গায় থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকেও চিনবে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে চিনবে। এই জায়গাটার নাম হচ্ছে আরাফ। আচ্ছা, তারপর হচ্ছে আল আকসা। আল আকসা এটা হচ্ছে ফিলিস্তিনের বর্তমানে যে জেরুজালেমের মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী যে এলাকা, এই এলাকাটাকে বলা হয় আল আকসা। এটা এই সূরা বনী ইসরাঈলে আসে। তারপর হচ্ছে আল আইকা। আল আইকা, এটা হচ্ছে আইকা, এটা জঙ্গল, গহীন যে বন, এটাকে আইকা বলে। বাবিল, ব্যাবিলন শহর। ব্যাবিলন শহর নামে আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে কোরআনে কারিমে বাবিল, বাবিল নামে সেটা অভিহিত হয়েছে, উল্লেখ হয়েছে। তারপর বেদরুন। বেদরুন এটা হচ্ছে বদর প্রান্তর, যেখানে 313 জন সাহাবী 1000 কাফেরদের সাথে যুদ্ধ জয় লাভ করেছে, সেই বদর। তারপর হচ্ছে বাক্কা। কোরআনে কারিমে মক্কাকে বাক্কা নামে অভিহিত করা হয়েছে। মক্কা, বাক্কা দুই নামই আছে। তারপর হচ্ছে আল জুদি। আল জুদি, একটি পাহাড়ের নাম হচ্ছে জুদি। তারপর হচ্ছে আল হিজর। হিজর এটা হচ্ছে সামুদ জাতি, তারা যে পাহাড়ে কেটে কেটে যে থাকতো, ওই জায়গাটার নাম হচ্ছে আল হিজর। এরপর হচ্ছে হুনাইন। হুনাইন, এটা হুনাইন মক্কার একটা প্রান্ত, যেখানে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল, হুনাইন প্রান্ত, হুনাইন। তারপর হচ্ছে আর রস্সু। আর রস্সু, রস্সু এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা কুপির নাম, আর রস। এটা হচ্ছে সাবাউন। সাবাউন এটা হচ্ছে একটা সম্প্রদায়ের নাম। তারপর নিচে চলে আসে আর কিছু শব্দ আছে। তাহলে আমরা এই শব্দ থেকে কি শিখতে পারলাম বা কি শিখছি আমরা, এই যে শব্দগুলো যে পড়ে আসলাম এই পর্যন্ত, কি শিখলাম বলুন তো? আমরা এগুলা সব ইসিম আমরা ইসিম যে শিখছি। কালিমা পড়েছি, কালিমার কালিমার আন্ডারে যে ইসিম সেগুলো শিখছি আমরা। হ্যাঁ, কালিমুদ্দিনের যে ইসিমের প্রকারটা এটা আমরা শিখছি। তাহলে কোরআনে কারিমে যে যত রকমের ইসিম আসছে এর ভিতরে একটা বড় ইসিম আমরা এই যে পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে দেখুন সিজ্জিনুন। সিজ্জিনুন, সিজ্জিন হচ্ছে এই যে মানে জাহান্নামের জাহান্নামের একটা একদম, স্থান। হ্যাঁ, নিম্নতম যে স্থান সেটাকে বলা হয় সিজ্জিন। এরপরে ইল্লিয়ুন। ইল্লিয়ুন হচ্ছে একদম উচ্চতম জান্নাতে যে স্থান সেটা হচ্ছে ইল্লিয়ুন। তারপর হচ্ছে আসফা। সফা আমরা জানি যে সাফা মারোয়া আমরা বলি বাংলাদেশ, সাফা মারোয়া, এটাকে আরবিতে বলা হয় আসফা। আসফা, হ্যাঁ। এখন তো পাহাড়টা মনে হয় কেটে কেটে একদম প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার একদম কাছাকাছি, এই সাফা, সাফা মারোয়া পাহাড়, যেখানে আহ ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম তিনি দূর থেকে ভেবেছিলেন যে এখানে পানি আছে, তো ছুটে গেছেন, যে দেখেন যে না, পানি নেই, আবার ছুটে আসছেন মারোয়াতে। এভাবে করে তিনি এরকম এই যে 7 বার আসা যাওয়া করেছেন। আল্লাহ তাআলা যে হজের নিদর্শন রূপে এই সাফা মারোয়াকে এখন সাই করা মুসলমানদের জন্য তিনি এটা বিধান করে দিয়েছেন। তারপর হচ্ছে তুর সাইনা। তুর সাইনা এটা একটা পাহাড়ের নাম, হ্যাঁ, সিনাই তুর পাহাড়।
এটা মিশরে অবস্থিত। এটা তুরু সাইনা, আরবিতে হচ্ছে তুরু সাইনা। তারপরে শব্দ হচ্ছে তুয়া। তুয়া এটা একটা উপত্যকা, একটা আবাসভূমির নাম। তারপর হচ্ছে আচ্ছা আরাফাত, আরাফাতুন, এই আরাফার ময়দান যেখানে হাজিরা সমবেত হন। এটার আবার একটা শাব্দিক অর্থ হচ্ছে পরিচয় স্থল, যেখানে এসে এক অন্যের পরিচয় লাভ করা যায়, এই জায়গাটার কেউ বলা হয় আরাফাত। তারপর হচ্ছে মাদিয়ান। মাদিয়ান একটা শহর, শুআইব আলাইহিস সালাম যে শহরে বসবাস করতেন সেই শহরকে বলা হয় মাদিয়ান। এরপর হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব হচ্ছে মদিনা, আল মদিনাতুল মুনাওয়ারা, এর পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব এটা পূর্বে নাম ছিল, পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করেন তখন এটা নাম হয়ে যায় আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। তারপর হচ্ছে আল মারওয়া, এটা ওই যে সাফা মারওয়া পাহাড়। এরপর হচ্ছে মিসর। মিসর এটা হচ্ছে দেশের নাম, এটা আমরা জানি। তাহলে এই পর্যন্ত আমরা কোরআনে কারিমে যে ইসিম গুলো উল্লেখ রয়েছে, ইসিম গুলো আমরা জানলাম আলহামদুলিল্লাহ। এবং ইসিমের যে দুইটা প্রকার, প্রথম প্রকারটা কি বলুন তো? ইসিমে আমরা দুইটা প্রকার জানলাম। হ্যাঁ, ইসমে প্রথম আমল, প্রকার হচ্ছে হ্যাঁ ইসমুল আলামি, আলাম আলামি আলাম। আলম। হ্যাঁ, এটা হচ্ছে ইসমুল আলাম বা নামবাচক ইসিম। জি। একটা প্রকার কি বলুন তো? আরেকটা হচ্ছে ইসমু জিনসি, জিনসি। ইসমুল জিন্স, জি জি, ইসমুল জিন্স, মাশাআল্লাহ, ইসমুল জিন্স। জিন্সের প্যান্ট। হ্যাঁ, তো ইসমুল জিন্স কাকে বলা হয়? জাতিবাচক, জাতিবাচক বা জাতি বুঝায় এমন জাতি ইসিমকে বুঝে আর কি। ইসমুল জিন্স বুঝায়, ইসমুল জিন্স বলে। আর যেটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বুঝায় সেটাকে ইসমুল, কমনের মতো ইংলিশের কমন নাউন। জি, কমন নাউন, রাইট, হ্যাঁ এটা হ্যাঁ ঠিক ইসমুল বলেছেন। আলাম বোঝায়। তাহলে আমরা এই দুইটা প্রকার শিখে ফেললাম, এবং এই দুই প্রকার অধীনে যতগুলো ইসিম আসতে পারে মোটামুটি উল্লেখযোগ্য সবগুলো ইসিমই আমরা পড়ে ফেললাম আচ্ছা ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি, ওস্তাদ একটা বিষয় মানে অনেক তো পড়া, আপনি হোম টাস্ক কোনটা দিবেন সেটা একটু বলে দেন। যেমন ধরেন আমাদের পড়া একদম অল্প, আমাদের আমার আমি মূল ওই যে পড়া হ্যাঁ হয়েছে একদম অল্প। আমি বলে দিই, হ্যাঁ হ্যাঁ ইসিম, একটু আমরা কাইন্ডলি যে হ্যাঁ ইসিম দুই প্রকার হ্যাঁ শিখলাম। একটা হচ্ছে কি নামবাচক ইসিম, যেটাকে আরবিতে বলা হয় ইসমুল আলাম। জি ঠিক আছে, এখন আপনাকে শুধু উল্লেখ করতে হবে যে ইসমুল আলাম কোনগুলো। আচ্ছা যেমন এখানে আমি আপনাদের যে এখনই পরীক্ষা নিয়ে নিই, যে এখানে আহ আচ্ছা উপরে যাই, এই যে আদম, আদম আলাইহিস সালাম, বলুন তো এটা ইসমুল আলাম না ইসমুল জিন্স? না এটা কিন্তু হুজুর, আলাম। এটা এটা কিন্তু ওই আলামের মধ্যেই কিন্তু আছে। হ্যাঁ, ইসমুল এই যে আলাম। আলাম তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ইব্রাহিম, এটা কি ইসমুল আলাম না ইসমুল জিন্স? ইব্রাহিম আলাম। অবশ্যই ইসমুল আলাম, একজন ইসমুল ব্যক্তিত্ব। আলাম, হ্যাঁ। এখন এই যে আদ, আদ, এটা কি হবে, ইসমুল আলাম হবে না ইসমুল জিন্স হবে? আলাম। আদ তো একটা জাতি, ইসমুল, হ্যাঁ, আদ ইসমুল একটা জিন্স জাতির নাম, হবে। জিন্স তাহলে এটা হবে। ইসমুল জিন্স হয়ে যাবে। তো আমরা যে শব্দগুলো শিখলাম এগুলো মোটামুটি আমরা সবাই জানি, এগুলো মুখস্থ করার মতো তেমন কিছু নেই। হ্যাঁ, এই যে আমি যেগুলো মুখস্থ করার আমি যে এখানে দিয়ে দিয়েছি, এই যে অল্প কয়েকটা শব্দ, এবং ফের আচ্ছা ফের থেকে কিছু দিয়েছি। এই আচ্ছা ফের উস্তাদ, পানির পানির আরবিক কি? মাউন, আল মা, মাউন। এই যে এখানে আছে তো, এই যে মাউন, পানি পানি। দিয়েছে, এই যে দেখেছেন, মাউন, হ্যাঁ। পানি। তাহলে ওস্তাদ আমাদের, তাইলে আমরা, ওস্তাদ আমরা তাইলে যে কালিমা যে তিন প্রকার, তারপর বিশেষ্য দুই প্রকার, অব্যয় এই শব্দগুলো এগুলাই শিখবো, নামবাচক বাচিবাচক। আর এই কি, যে এরপরে যে কোরআনীয় বিভিন্ন তিন থেকে শুরু করে এগুলো হ্যাঁ আমরা চোখ বুলাবো আর কি, আস্তে আস্তে চোখ বুলাইতে বুলাইতে আস্তে আস্তে হবে, তাই তো হ্যাঁ, ওস্তাদ? জি জি, এগুলোর এই যে যতগুলো পড়লাম, জাতিবাচক জি নাম আরো ইত্যাদি ইত্যাদি, নবীদের নাম, কওমের নাম, হ্যাঁ, বিশেষ ব্যক্তিদের নাম, হ্যাঁ, এবং ফেরেশতাদের নাম, এরপর মূর্তির নাম, এগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। আচ্ছা এগুলো শুধু যে আলহামদুলিল্লাহ। আমরা কোনটা ইসিম, এটা হচ্ছে কোনটা ইসমুল আলাম আর কোনটা হচ্ছে ইসমুল জিন্স, এই পার্থক্যটুকু নির্ণয় করা হচ্ছে আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ। আর মনে রাখা কোনটাই কোনটাকে ইসমুল আলাম বলে আর কোনটাকে ইসমুল জিন্স বলে। জিন্স বলে। ঠিক আছে, মূর্তির নামগুলো কেন আসলো কোরআনের মধ্যে, এটা বুঝতে পারলাম না। কোরআনে কারিমের মূর্তি নামগুলো কেন আসছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা বিভিন্ন প্রেক্ষাপটে আসছে, যে তারা কুফাররা, মুশরিকরা, তারা এই মূর্তিগুলো উপাসনা করত। ঠিক আছে, এবং তারা দাবি করতো যে এই মূর্তিগুলোই হচ্ছে তাদেরকে পরিত্রাণ দিবে। ঠিক
ঠিক আছে, এবং পরকালে তাদের আর কোনো ভয় নেই, এই মূর্তির মাধ্যমেই তারা নাজাত পাবে। তখন আচ্ছা আল্লাহ তাআলা ওই প্রসঙ্গকে, ওই যে অনেক মানে এগুলো অনেক মাশহুর ছিল, প্রসিদ্ধ ছিল ওই মূর্তিগুলো, যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে, বুঝতে পেরেছেন? তো হ্যাঁ আল্লাহ তাআলা বলে নাম উল্লেখ করে বলে দিয়েছে, এই যে তোমরা যে লাত মানাতের পূজা করো, এই লাত মানাতের সামনে যে এত সুস্বাদু খাবারগুলো রাখো, এগুলো কি তারা কি খাবারগুলো ভক্ষণ করে না ইঁদুর এসে খায়? আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে, তৌহিদের এইভাবে এইভাবে আল্লাহ প্রশংসাই তাআলা করছে। জিকির করেছেন, এগুলোকে নসিহত করেছে মানুষকে। বুঝে আসছে কথা? জি জি জি। জি। জি, তাহলে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। আমরা ইসিনের আগামীকালকে কি ক্লাস হবে ওস্তাদ? আমাদের ইনশাল্লাহ না আবার ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ রফিক, আমাদের। ক্লাস আমাদের সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। হ্যাঁ, সোয়া 9টা ও থেকে রাত সোয়া 9টা থেকে সোয়া 10টা। ওস্তাদ, আমি একটু এই ফাঁকে একটু মানে কথা বলি, আমার যে কোরআনের সাথীরা আছে সবার যে জন্য। এখন সময় দিলাম, এখন সবাই কথা বলো, আমার ক্লাস শেষ, এখন সবাই বলতে আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই, হ্যাঁ মানে এখন যে সবার কোনো জন্য জানার ওপেন। বিষয়ে, যে কোনো বিষয় আমাকে ওস্তাদকে আমরা আজকের পড়ার উপরে কোশ্চেন করতে পারি যে কোনো বিষয়। তো আমি একটা বিষয় একটু, আমার যারা এখানে আছে এ প্রায় 10-11 জন আমরা আজকে, আপনারা সবাই এমনি, আমি কিন্তু এর আগে দিয়ে দিছিলাম, ওস্তাদ তো আমাদেরকে এখানে পড়াবেন, এই হার্ড কপিটা যদি পারেন সংগ্রহ করবেন, তাইলে পড়তেও সুবিধা হবে এবং খুবই কমফোর্টেবল, সুন্দর একটা বই আর কি। বুঝতে পারছেন? আপনি কি কেউ কালেকশন করছেন হার্ড কপি? আহ, আমি এখনো অনেক। পাইনি, আমার আচ্ছা বন্ধু আমাকে পাঠিয়েছে কুরিয়ারে। আচ্ছা, হ্যাঁ রফিক, তুমি পেয়ে যাবা। তারপরে যারা করেন নাই, মানে এটা আপনাদের বিষয়, তবু আমিও কালেক্ট করেছি, তো বইটা খুব সুন্দর এবং পড়তে খুব কমফোর্টেবল। উস্তাদ, এটা আমার বলা আর কি। এবং আমি একটা নাম্বারও দিয়ে দিছি, এক ভদ্র মহিলা, ওনাকে হোয়াটসঅ্যাপে দিলে ইয়ে করলে উনি সব বলে বইটা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ, উনি একজন ওস্তাদ। জাযাকাল্লাহ, আমাকে যে বই পাঠিয়ে দেওয়ার জন্য অনেক অনেক জাযাকাল্লাহ, আমার পড়তে সুবিধা হচ্ছে। জনাব আবুল কাসেম সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে উস্তাদ, যাবে। ইনশাল্লাহ। হ্যাঁ, তা আমরা চাইলে এখন আমাদের প্রশ্ন তো দিতে পারি, তারপর প্রশ্ন যদি আজকে ক্লাসের উপর থাকে করতে পারেন। এই বন্ধু জাহিদ, তোমার কোনো কোশ্চেন আছে বন্ধু জাহিদ? জাহিদ কি শুনতেছে না রফিক আজকে? আমি বুঝতে পারলাম না জাহিদ আছে আচ্ছা কিনা। আচ্ছা আছে, আচ্ছা ইমাম ভাইয়ের কোনো কোশ্চেন আছে? আপাতত নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমাদের যে বইটা আমরা নিয়েছি, আহ, এই বইয়ের প্রায় হচ্ছে 48টা অধ্যায় আছে। 48টা অধ্যায় আছে, হ্যাঁ। তো আমরা আমাদের আজকে একটা অধ্যায় শেষ হলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা একটা অধ্যায় আজকে শেষ করে ফেললাম। তো আমি আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেক ক্লাসে একটা করে অধ্যায় কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পাই, এবং এবং আপনাদের দোয়া আমাদের সঙ্গী হয় ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে যদি প্রত্যেক ক্লাসে একটা করে আমরা অধ্যায় শেষ করতে পারি, তাহলে আমরা আগামী 6 মাসের ভিতরে এই পুরো বইটা কমপ্লিট করতে পারবো। এবং এই ইনশাআল্লাহ বই কমপ্লিট করতে পারা মানে হচ্ছে তখন ওই যে সরাসরি কোরআনে কারিমের আয়াত থেকে তখন আমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে, এবং তখন ইনশাআল্লাহ। মানে অনেক অন্যরকম একটা আপনি ফিলিংস পাবেন। ঠিক আছে, সরাসরি কোরআন থেকে পড়েন, তখন ওই যে প্রথম। উস্তাদ, আমার একটা কথা ছিল উস্তাদ। যে কি বলছিলেন? যে মিজানুর রহমান বলছিলাম উস্তাদ। জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ। জি, এটা যদি আমাদের শেষ হয় তখন আমাদের আমরা শুনতে পাচ্ছি না। উপরে যে ওয়ার্ড গুলো ছিল ওইগুলো আগে পড়ে নিয়ে তারপর আমরা নিজের। মিজান ভাইয়ের কথা কেটে যাচ্ছে, ও আচ্ছা, আবার বলেন এবার। এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা উস্তাদ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই বইটা শেষ হলে পরে আমরা ছোটকালে যেভাবে পড়াশোনা করতাম আর কি, ইংরেজিটা যেভাবে শিখতাম, যে একটা প্যারাগ্রাফের উপরে একটা প্যাসেজ থাকতো, তার উপরে কিছু ওয়ার্ড থাকতো, ওই ওয়ার্ড গুলো আমরা সুন্দরভাবে আগে পড়ে নিয়ে তারপর নিচেটা পড়লে পরে আমাদের ওই পুরো প্যাসেজটা বা এইটা কম্পোজিশনটা খুব ইজি হয়ে যেত আর কি। ওইভাবে ইনশাল্লাহ আমরা পড়বো, আশা করি আমাদের জন্য খুব ভালো ইনশাআল্লাহ, হবে বইটা। অবশ্যই মিজান ভাই, অবশ্যই। জি এই বইটা শেষ করলে
নিশ্চিন্ত থাকতে পারেন, ওস্তাদের পক্ষ থেকে আমিই বললাম, এবং আপনারা বুঝতে পারবেন বইটা হাতে যদি থাকে দেখবেন, পড়লে আমরা কিন্তু ওই যে আমরা নিজেরাই কিন্তু কোরআন শরীফ মোটামুটি পড়তে পারবো। এরপরে পড়ার তো শেষ নাই, আরো অনেক ধরনের কোর্স আছে, এটা আমরা সময় মতো করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি আসলে বইটা সংগ্রহ করতে চাচ্ছি, তবে এর আগেই আমি আর কি উস্তাদ যে আমার এইটা পিডিএফটা দিচ্ছে, তো সেখান থেকে আমি পুরোটা প্রিন্ট নিয়ে নিয়েছি আর কি। তারপর আমি আলহামদুলিল্লাহ, তো বইটা সংগ্রহ একই করতে চাচ্ছি একই আর তো কি। কথা। আর হ্যাঁ, মানে বইটা হইলো একদম যিনি দিয়েছেন একদম মলাট টলাট করে বই আকারে দিয়ে দেন, ঠিক আছে? খুব ওইটা সুন্দর ওই সুন্দর, যে। ওইটা সুন্দর হবে, হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইটা যাই সুন্দর হোক, হবে। মানে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ আমি তো আরেকটা মনে হয় কিতাব দিয়েছি আপনাদেরকে শুধু মুফরদাত শেখার জন্য, শব্দার্থ শেখার জন্য। এটা সংগ্রহ করেছেন কিনা, আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম ও এটা। ওইটাও হ্যাঁ প্রিন্ট ওই দিছি উস্তাদ, ওইটা ওই ওই ও- 44 পেজ। হ্যাঁ, ওইটা ওইটা ওস্তাদ, ওইটা ওইটা মার্কেটে নাই। হ্যাঁ, ওইটা আমাদের সবাইকে প্রিন্ট আউট করতে হবে। জি জি। ওইটা প্রিন্ট দিছি আমি, 44 হ্যাঁ পেজ হয় আর হ্যাঁ, কি। বাস ফাইন, ওইটা শব্দার্থ, ওইটা প্রিন্ট দিয়ে দিলেই হয় সবাই, আলহামদুলিল্লাহ। এই মুফরদাত গুলো, যে শব্দগুলো যে আপনাদেরকে দেওয়া হয়েছে, এগুলো যদি মোটামুটি আপনারা মাথায় রাখতে পারেন, তখন দেখবেন যে এগুলো ঘুরে ফিরে ওই শব্দগুলোই বারবার আসবে। ঠিক আছে, তখন তর্জমা পড়াটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। না, আলহামদুলিল্লাহ ওস্তাদ, আজকে খুব শান্তি ইনশাআল্লাহ পাইলাম আর কি ইনশাআল্লাহ, পড়ার ভিতরে। আপনাকে আলহামদুলিল্লাহ অসংখ্য আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের কোরআনের জার্নিটা এইভাবে সুন্দর করে জি আমিন ব্যবস্থা আমিন। করছে। আমিন তাহলে আমিন আমরা আজকে আমিন। এখানেই আমাদের ক্লাস সমাপ্ত করছি ইনশাআল্লাহ। শুক্রিয়া শুক্রিয়া। জি। শুকরিয়া। জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।